বাকি বা কিস্তিতে বেচাকেনা করার ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের আগে মূল্য পরিশোধ করলে নির্ধারিত মূল্য থেকে কম নেবে এমন শর্ত করা হারাম। হযরত আবু সালেহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি বাজারের লোকদের কাছে বাকিতে কিছু কাপড় বিক্রি করেছি, চুক্তি হয়েছে একটি নির্দিষ্ট সময়ে তারা মূল্য পরিশোধ করবে। অতঃপর আমি যখন কুফা সফরে যাওয়ার ইচ্ছা করলাম তখন নির্ধারিত মেয়াদের আগে তারা আমার কাছে এসে বলল, যদি তাদের থেকে মূল্যের কিছু অংশ কমিয়ে দিই তবে তারা এখনই পরিশোধ করে দিবে। আবু সালেহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি এই বিষয়টি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালাম। তিনি বললেন, আমি তোমাকে এটি গ্রহণ করা কিংবা অন্যকে দেওয়ার অনুমতি দিতে পারি না। দেখতে পারেন সুনানে বাইহাকি হাদিস নং 1138। আরেকটি বর্ণনা এসেছে, হযরত মাইসারা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, এক ব্যক্তির নিকট আমার কিছু মেয়াদি ঋণ ছিল, মেয়াদের আগেই তাকে বললাম আমার পাওনা দিয়ে দাও, কিছু কমিয়ে দিব, এটা বৈধ কিনা? তিনি বললেন, এমনটি করা সুদ। দেখতে পারেন আহকামুল কোরআন লিল জাসাস 1 নং খণ্ড 467 নং পৃষ্ঠা। মেয়াদের আগে মূল্য পরিশোধ করার ক্ষেত্রে যদি কম নেওয়ার বা দেওয়ার শর্ত না করা হয় এবং এমন কোনো প্রচলিত রীতিও না থাকে, বরং পাওনাদার নিজ থেকে কিছু মূল্য কমিয়ে নেয়, তবে তা সুদ অথবা নাজায়েজ হবে না। এক্ষেত্রে বিক্রেতা স্বেচ্ছায় কিছু টাকা কমিয়ে নিলে ক্রেতার জন্য এই পরিমাণ টাকা রেখে দেওয়া বৈধ হবে, কম দেওয়া বৈধ হবে। দেখতে পারেন মুয়াত্তাই ইমাম মালিক 278 নং পৃষ্ঠা থেকে 279 নং পৃষ্ঠা। সুনানে বাইহাকি হাদিস নং 1138, মুসান্নিফে আব্দুর রাজ্জাক 8 নং খণ্ড 71 নং পৃষ্ঠা। আহকামুল কোরআন লিল জাসাস 1 নং খণ্ড 467 নং পৃষ্ঠা। হিদায়া 3 নং খণ্ড 251 নং পৃষ্ঠা। আল বাহরুর রায়েক 7 নং খণ্ড 257 নং পৃষ্ঠা। আল মুগনি ইবনে কুদামার 6 নং খণ্ড 109 নং পৃষ্ঠা। বুহুথ ফি কদায়া ফিকহিয়া মুআসিরা 1 নং খণ্ড 25 নং পৃষ্ঠা থেকে 29 নং পৃষ্ঠা।